জনশ্রুতি রয়েছে ফেরাউনের লাশ নাকি প্রাকৃতিকভাবেই মমি হয়ে গেছে। আসলে এই ঘটনার সত্যতার সাপেক্ষে অনেক বিতর্ক রয়েছে। আমরা যেই ফারাও রাজাকে জানি কিংবা তাকে নিয়ে এত বাকবিতণ্ডা করি, সেই ফেরাউনি যে পবিত্র কোরআন বা বাইবেলে বর্ণিত ফেরাউন, এমন কোনো নিশ্চয়তা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। বরং এখনও ইতিহাসবেত্তা আর ধর্মীয় গবেষকেরা খুঁজে চলছেন কোরআন আর বাইবেলে বর্ণিত সেই ফারাও রাজা সম্পর্কে। যেহেতু প্রশ্নটির সাথে ধর্মীয় বিশ্বাস জড়িত, সেহেতু উত্তরটা অনেকের মন মতো হবে না, এটা আমি নিশ্চিত। বিশেষ করে যারা এথিস্ট, তারা তো কোনোভাবেই আমার সাথে যুক্তি মেলাতে চাইবে না। তাই তাদের কাছে শুরুতে একটা ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের এই ভিডিও শুধুমাত্র জ্ঞানের পরিধিকে একটু প্রসারিত করা। দেখুন, আমি সৃষ্টি এবং এমন স্রষ্টাতে বিশ্বাস স্থাপন করেছি যাকে আমি কখনো দেখিনি আর দেখার ইচ্ছাও পোষণ করি না। আমার কাছে এটাই আমার বিশ্বাস। যেহেতু ধর্ম আমার কাছে বিশ্বাসের বস্তু আর বিজ্ঞান যুক্তি প্রমাণের, সেহেতু আমি দুটো বিষয়কে কখনোই একসাথে মেলানোর চেষ্টা করিনি। কারণ এখনো পৃথিবীতে এমনও ঘটনা আছে যার ব্যাখ্যা বিজ্ঞানে নেই, আবার থাকলেও তা সমালোচনার ঊর্ধ্বে নয়। তবে ইসলাম যে তার ব্যাখ্যা আছে তা কিন্তু হলফ করে বলা যাচ্ছে না। বিজ্ঞানে আজ যেটা ঠিক, কাল সেটা আবার ভুল। বিজ্ঞানের এই দোটানার ইতিহাসও অনেক পুরনো। এক মহাবিশ্ব নিয়েই বিজ্ঞানে কত তত্ত্ব আছে তা আপনারা ভালোই জানেন। তবুও আমরা মানি আল কোরআন এমন এক গ্রন্থ যে গ্রন্থে এক চুল পরিমাণ মিথ্যে নেই। শুধু ভাষাগত, ব্যাকরণগত, শব্দশৈলী চয়ন এবং ব্যবহার, একই শব্দের নানাবিধ ব্যবহার থাকার কারণে কোরআনের অনেক বিষয়কেই আমরা সহ এথিস্টরা নিজের মতো করে ব্যাখ্যা করতে ভালোবাসি। এখন আসল কথাতে ফিরি। ফেরাউন কিন্তু কোনো ব্যক্তি বিশেষ ছিলেন না। এই কথাটা ধর্মীয়, ঐতিহাসিক বা সাধারণ জ্ঞানের অজ্ঞতার কারণে আমাদের অনেক মুসলমান ভাই বোনও জানেন না। ফেরাউনের লাশ নিয়ে কোরআন বা বাইবেলের জড়িত থাকার ব্যাপারে আমরা সবাই জানলেও এটা জানি না কোনো ফারাওয়ের লাশ নিয়ে এত সমালোচনা। ফারাও রাজাদের মধ্যে অন্যতম ছিলেন দ্বিতীয় রামেসিস। তিনি মূলত নীলনদ ঘেঁষে পাইরামাসিস শহরের পত্তন করেন, যার কথা বাইবেলে উল্লেখ আছে। আসলে এই কারণে সেই ফারাওকে রামেসিস বলে আন্দাজ করা হয়। এ ব্যাপারে অবশ্য কোরআনে কিছুর উল্লেখ নেই। এখানে বলা দরকার, বাইবেলে এক্সোডাসের কাহিনী বর্ণনার সময় দুজন ভিন্ন ফারাওয়ের কথা বলা হয়েছে। একজন যিনি মুসা আলাইহিস সালামকে নদীর পানি থেকে তুলে আনার সময় ফারাও ছিলেন, আর অপরজন তার ছেলে, যিনি কিনা মুসা আলাইহিস সালাম মিশরে ফিরে আসার পরের সময়কালে ফারাও ছিলেন। কিন্তু কুরআনে ফারাও উপাধি ব্যবহার করা হলেও এ দুজন ভিন্ন কিনা সে ব্যাপারে কিছুই বলা হয়নি। এরপর ফারাও হন আরেক বিখ্যাত ফারাও মারনেফতা। যেহেতু রামেসিস ছিলেন খুবই বিখ্যাত, তাই তার সিংহাসন আরোহণের পর ঘটনাগুলো ইতিহাসে খুব বিস্তারিতভাবেই লিপিবদ্ধ ছিল, যা এখন আমরা দেখতে পাই। মুসা আলাইহিস সালামের সময়ের এক্সোডাস বা মিশর ত্যাগের ঘটনা ইতিহাসের পাতায় স্থান পায়নি, কিংবা প্রত্নতাত্ত্বিকরা একে ঐতিহাসিক ঘটনা হিসেবে গণ্য করেননি। তারপরও ধর্মীয় ইতিহাসবিদরা চেষ্টা করেন এক্সোডাসের কাহিনী মিশরের ইতিহাসের সাথে মেলাবার, এবং এজন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এক্সোডাসের সময়ের ফারাওয়ের মৃত্যু। কারণ তিনি তো সমুদ্রে ডুবে মারা গিয়েছিলেন ধর্মগ্রন্থগুলোর মতে। তাহলে রামেসিস কিভাবে মারা যান? তিনি কি সেই ফারাও, নাকি অন্য কোনো ফারাও যিনি কিনা সমুদ্রে ডুবে মারা যান? ফারাও সেটাই, ফারাও রামেসিস কিংবা ফারাও মারনেফতা সবাই ছিলেন বিখ্যাত, আর তাদের ইতিহাস ভালো করেই সংরক্ষিত রয়েছে। দ্বিতীয় রামেসিস মারা গিয়েছিলেন 90 বছর বয়সে। তিনি প্রচণ্ড রকমের দাঁতের সমস্যায় ভুগছিলেন, আর বাত তো ছিলই। ইতিহাসে রোগকেই তার মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তার দেহকে মমি করা হয় এবং প্রথমে ভ্যালি অব দ্য কিংসের KV7 সমাধিতে রাখা হয়, কিন্তু কবর লুটেরা আর ডাকাতের হাত থেকে রক্ষা করবার জন্য সেই দেহ পরে সরিয়ে নেন যাজকেরা আরেকটু নিরাপদ স্থানে, যা ছিল রানী আহমসি ইনহাপির সমাধি। 72 ঘন্টা পরেই আবার সরিয়ে ফেলা হয় মমি। এবার স্থান হাই প্রিস্ট দ্বিতীয় পিনজেমের সমাধি। এতে করে লুটেরাদের থাবা থেকে বেঁচে যান মৃত রামেসিস। এই নতুন স্থানেই প্রত্নতাত্ত্বিকগণ খুঁজে পান রামেসিসের লাশ। সেটা 1881 সালের ঘটনা, যেখানে পাওয়া যায় 5 ফুট 7 ইঞ্চি উচ্চতার এই মমি। মিশরের সে জায়গার নাম দীর আল বাহরি, যার অর্থ সমুদ্র আশ্রম বা সমুদ্র মঠ, যা বানানো হয় 3500 বছর আগে। নীলনদের পশ্চিম তীরে মিশরের লুক্সর শহরের বিপরীতে এর অবস্থান। থিভান নেক্রোপলিসের অংশ এটি, যার অর্থ মৃত্যুপুরী। 50 জনেরও বেশি স্থানীয় শাসক ও সম্ভ্রান্ত মানুষের উপস্থিতিতে মমিটি আবিষ্কার করা হয় রাজকীয় প্রকোষ্ঠে। গাস্তন মাসপেরো নামে এক ব্যক্তি মমিটির কাপড় খুলেছিলেন। তিনি বর্ণনা করেন, মমিটির চুল ছিল বেশ মোটা মোটা, মৃত্যুকালে ছিল সাদা, তাতে মেহেদি দেয়া ছিল, তবে দাড়ি আর গোঁফ বেশ পাতলা।
হায়ারোগ্লিফ থেকে জানতে পারা যায় এটি দ্বিতীয় রামেসিসের মমি। সেখানে লেখা ছিল বিস্তারিতভাবে কেন মমি সরিয়ে এখানে আনা হয়, কিন্তু কোথাও এটা লেখা ছিল না যে এই ফারাও মারা গিয়েছেন লোহিত সাগরে ডুবে। রামেসিস নিয়ে এত কথা বলার কারণ ইতিহাসে কোথাও বলা নেই যে এই সেই ফারাও যার মৃত্যু হয়েছিল সাগরে ডুবে। তার আগের আর পরের ফারাওয়ের মৃত্যু কখনো বলা যায় আগে জন সেটাই দ্য ফার্স্ট এর মৃত্যু হয় 55 বছর শাসন করবার পর। তার মৃত্যু ছিল স্বাভাবিক, কোনো অপঘাত নয়। আর রামেসিস এত দীর্ঘ সময় শাসন করেছিলেন যে তিনি যখন মারা যান তখন তার ছেলে মারনেফতাহের বয়স 70-এর কাছে। তিনি ভুগেছিলেন আর্থাইটিস, বাত ও অ্যাথেরোস্ক্লেরোসিসে, কিন্তু তার মৃত্যুর কারণের ব্যাপারে ইতিহাসে কিছুই জানা যায় না। তবে তার মারা যাবার পর 25 বছরের অস্থিতিশীলতা চলেছিল। রামেসিস তত্ত্বের আগে মারনেফতাহকেই ধারণা করা হতো এক্সোডাসের ফারাও, কিন্তু এই এক্সোডাসের ফারাও যে রামেসিস হতে পারেন সে সম্ভাবনার কথা চাঙ্গা হয়ে ওঠার সাথে যার নাম জড়িত তিনি ডক্টর মরিস বুকাইলি, একজন ফরাসি ভদ্রলোক যার জন্ম 1920 সালে আর মৃত্যু 1998 সালে। তিনি ছিলেন একজন চিকিৎসক এবং একজন লেখক। সৌদি আরবের বাদশাহ ফয়সালের পারিবারিক ডাক্তার হিসেবে নিয়োগ পান তিনি। এমনকি তিনি মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের চিকিৎসাও করেছিলেন। তিনি ছিলেন মরিস ও ম্যারি বুকাইলি সন্তান। একজন মিশরবিদও ছিলেন তিনি। 1945 থেকে 1982 সাল পর্যন্ত তিনি মেডিসিন প্র্যাকটিস করেন। তিনি ছিলেন গ্যাস্ট্রোএন্টারোলজির একজন স্পেশালিস্ট। বুকাইলি যে কয়টি বই লিখেছিলেন তার মাঝে সবচেয়ে জনপ্রিয়তা লাভ করে যে বইটি সেটি দ্য বাইবেল, দ্য কুরআন অ্যান্ড সায়েন্স। এটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়। বাংলায় যার নাম বাইবেল, কুরআন ও বিজ্ঞান। এ বইতে তিনি মূলত তার লেখনী দিয়ে দেখাবার চেষ্টা করেন যে কুরআনের সাথে বিজ্ঞানের কোনো অসঙ্গতি নেই। এই মতবাদটি পরবর্তীতে বুকাইলিজম নামে পরিচিতি পায়। মরিস বুকাইলি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন কিনা সেটা নিয়ে রয়েছে বিতর্ক। তার দীর্ঘ বক্তব্যের ভিডিও ইউটিউবে পাওয়া যায়। তার একটি সাক্ষাৎকারও ইন্টারনেটে দেখতে পাওয়া যায় যার নির্ভরযোগ্যতা যাচাই করা যায়নি। এই সাক্ষাৎকারে তিনি ইসলাম গ্রহণের কথা বলেন। সেখানে আপনি কি ইসলাম গ্রহণ করেছেন এর প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি শুরু থেকেই পরিষ্কার করে বোঝাতে চেয়েছি বিসমিল্লাহ প্রথম অক্ষর শিখবার আগে আমি বুঝতে পেরেছিলাম যে আল্লাহ এক ও সর্বশক্তিমান। তিনি আমাকে কুরআন অধ্যয়নের দিকে এনেছেন। তবে মুদ্রার উল্টো পিঠও কিন্তু আছে। পাক বুধ থেকে বের হওয়া দ্য বাইবেল, দ্য কুরআন অ্যান্ড সায়েন্স বইয়ের 1998 সালের সংস্করণে লেখা ছিল, ধর্মগ্রন্থে বৈজ্ঞানিক তথ্যের ব্যাপারে পড়াশোনা করায় ডক্টর বুকাইলির কুরআনের প্রতি অপরিসীম সম্মান চলে আসে। তবুও তিনি একজন খ্রিস্টান রয়ে যান, তবে ইসলামের প্রতি তার ছিল গভীর সম্মান। আসল ঘটনা যে কি ছিল তা নিশ্চিত হওয়া যায় না। তবে তিনি মুসলিম ছিলেন কি না সেটা আসলে আমাদের মমি নিয়ে আলোচনায় মুখ্য নয়, কিন্তু যেটা না বললেই নয় সেটি হলো কথিত আছে তিনি প্যারিসে আনা রামেসিসের মমির পরীক্ষা নিরীক্ষার দায়িত্বে ছিলেন এবং তিনি আবিষ্কার করেন যে মমিটি আসলে একদা পানিতেই ছিল। তখন একজন তাকে জানালো কুরআনে বলা আছে এই ফারাওকে আল্লাহ পরবর্তীদের জন্য নিদর্শন হিসেবে রাখবেন। তখন তিনি আশ্চর্য হয়ে যান। হ্যাঁ, এটা সত্য যে কুরআনে এরকম আয়াত আছে, অতএব আজকের দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার ফিরাউনের দেহকে, যাতে তোমার পরবর্তীদের জন্য তা নিদর্শন হতে পারে। সূরা ইউনুস 10:92। কিন্তু মরিস বুকাইলি কি এটা প্রমাণ করতে চেয়েছিলেন যে রামসিসই সেই ফারাও যার সুলীল সমাধি হয়? একদমই না। এবং তার প্রমাণ তিনি তার বইতেই দিয়ে গিয়েছেন। আমরা যদি বাইবেল, কুরআন ও বিজ্ঞান বইটি খুলি তবে দেখতে পাই তিনি প্রমাণ করার চেষ্টা করে গেছেন আসলে দ্বিতীয় রামেসিস নয়, বরং তার পুত্র মারনেফতাহি হলো লোহিত সাগরে ডুবে যাওয়া সেই ফারাও। ধর্মীয় বিশ্বাস, বিজ্ঞান, ইতিহাস সৃষ্টির শুরু লগ্ন থেকেই প্যারালালে চলে আসছে, ভবিষ্যতেও তাই চলবে। সাধারণ মানুষদের কাছে কিছু সত্যি প্রকাশ না হওয়াই বোধহয় সুন্দর। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন। শীঘ্রই ফিরবো নতুন কোনো রহস্য নিয়ে।